আপনারা যদি ভিক্ষা করতে না যান, আমি কিন্তু আমার নেক্সট স্টেপটা আবার চালু করে দেবো। এই বাঁচাও বাঁচাও, দেখো আমি তো এই বাঁচাও। বোমা, বোমা তোমার কাছে হাত জোর করছি, তুমি থামো, তুমি থামো, তোমার ওই নোংরামিটা আর তুমি করো না। ঠিক আছে, ঠিক আছে, তুমি যা বলতেছো আমরা 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 তাই করবো। ভেরি গুড বাবা, এই তো আপনার কথা শুনছে খুব ভালো লাগছে। এখন যান, তুমি ভিক্ষা করে নিয়ে আসুন। আর হ্যাঁ, আরেকটা কথা, প্রতিদিন কিন্তু 2000 টাকা করে ভিক্ষা করে নিয়ে আসতে হবে, তা না হলে কিন্তু এই বাড়ির খাবার আপনাদের জন্য বন্ধ। তাকিয়ে আছেন কেন, যান। কি তার মানে তোমাদের উপর এত অত্যাচার হয়েছে? বাবা, এরপরে থেকে আমরা দাদা নাতি ভিক্ষা করতেছি। প্রত্যেকদিন 2000 টাকা ঘরে না লয়ে গেলে মা আমার অনেক মারে, আর দাদা যদি প্রতিবাদ করতে চায় তাহলে দাদার অনেক গালিগাল দেয়। ওর এত বড় স্পর্ধা, যে বাচ্চার মায়ের অভাব পূরণ করার জন্য আমি ওকে বিয়ে করছি, আমার বাবার দেখাশোনার জন্য আমি ওকে বিয়ে করছি, সেই বাবা সেই সন্তানের উপর এত অত্যাচার। বাবা আলে, বিদেশ থেকে তুই আইছস, এখন আমাকে আর দুঃখ কষ্ট থাকবো না। জানিস বাবা, ওই মায়াটা এতটুকু বাচ্চার গায়ে যেইভাবে হাত তুলে, যেইভাবে মারধর করে, তুই জামাটা খুলে দেখ ওর পিঠে মায়ের দাগ ছাড়া আর কিছু পাবি না। মানুষ মানুষকে এইভাবে নির্যাতন করতে পারে না বাবা। বাবা, আমি এত সবকিছু বুঝতে পারি না। আমি ভাবছিলাম ও অনেক ভালো মেয়ে, তোমাদের দেখাশোনা করবে, তোমাদের সেবা যত্ন করবে, কিন্তু ও তো তার কিচ্ছু করে নাই, তোমাদের উপর অত্যাচার করছে। না, এইসব কিছু আমি মেনে নিব না। যেই মানুষটাকে আমি তোমাদের দেখাশোনার জন্য নিয়ে আসছিলাম, সেই মানুষটা যদি তোমাদের উপর এইভাবে অত্যাচার করে, তার সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না। তাই তো বলি, আমি যতবার তোমাদের সাথে কথা বলতে চাইছি, ও কোনো না কোনো বাহানা করে তোমাদের সাথে আমাকে কথা বলতে দেয় নাই। আমি আজকে সবকিছু বুঝতে পারতেছি বাবা, আমার কাছে আজকে সবকিছু পানির মতো ক্লিয়ার। বাবা, আমরাও তোমার লগে কথা কইতে চাইতাম, কিন্তু মা আমার ঘরে কথা কইতে দিত না, আরো মারতো। চিন্তা করিস না বাবা, তোদের আর কিচ্ছু চিন্তা করতে হবে না। আমি চলে আসছি, তোদের উপর আর কেউ কোনো অত্যাচার করবে না। আমি আজকেই ওকে ডিভোর্স দিব, ওর ব্যবস্থা আমি করব। আমার সন্তানের জন্য আর কোনো মা দরকার নাই, আমার বাবার জন্য আর কোনো বিয়ে দরকার নেই, তাদের জন্য আমি একাই যথেষ্ট। চলো বাবা।